এরা কেন এভাবে ছেলেটাকে মারছে? কি অপরাধ করেছে সে? আর কি হয়েছিল তার সাথে? আসুন প্রথম থেকে জানা যাক। এই দুনিয়ায় না কিছু শুরু আছে আর না শেষ। মানুষের চাহিদা শুরু তো হয় কিন্তু শেষ হয় না। এইরকমই কিছু কথা তুলে ধরেছি এই গল্পে। এই হচ্ছে মানিরুল, এক সৎ ব্যক্তি যে কোনো সময় মানুষের ক্ষতি চায় না, কিন্তু এর ক্ষতি একজন চাইতো। আর এই হচ্ছে বাপন, যে ছিল তো একজন মানুষ কিন্তু মানুষের নামে একটা শয়তান। দেখো চাচা, তোমার জমিটার উপরে আমার নজর পড়ে গিয়েছে। জমিটাকে তো ছাড়তে পারছি না। তোমরাই বলো আমি কি করতে পারি বাছা। তাহলে বলে দাও জমির দাম কত, তার আমি ডাবল দিচ্ছি। জমিটা আমাকে বিক্রি করে দাও। ওই জমি বিক্রি করতে পারবো না, ওই জমিতে আমি হসপিটাল বানাবো। কাকা, ভালোই ভালোই বলছি, জমিটা বিক্রি করে দাও। হ্যাঁ, আমি কমন ছেলে, বুঝতে পারছো। আমার দিমাগ ছটকে গেলে তাহলে খবর আছে, বুঝতেই পারছো। তুমি যদি আমাকে মেরেও দাও তা আমি ওই জমি বিক্রি করবো না। কাকা, বুঝতেই পারছো আমি কমন ছেলে। আর এরা হচ্ছে মানিরুলের দুই ভাইপো, রাকেশ, খুশিরুল। তারা তার কাকার বাড়িতে গিয়েছিল আর দেখলো এই তো কাকা, ওর ভাইপো দুটো চলে এসেছে। রাকেশ আর বাপনের ছোট থেকেই ভালো করে জমতো না, তাই ও জানতো এখানে কিসের জন্য এসছে ও। তাও একবার সে নিজের কাকাকে জিজ্ঞেস করলো। ওরা আবার জমিটা কিনতে এসছে। বলছি ভাই, জমিটা বিক্রি করে দে, ডাবল দাম দেবো। টাকা জমির ডাবল টাকা দিবে বলছে, কি করবা? তাই তো চুপ, বলে নে আমার জমি বিক্রি করবো না আমরা। এই জমি বিক্রি করবো না মানে? আমার মনে হয় বিক্রি না করতে তোর কি রে? এই ছাড়, আমি কথা বলছি তো। তোদেরকে লাস্ট ওয়ার্নিং দিচ্ছি, তোদের যদি জানের ভয় থাকে তা জমিটা আমাদের নামে করে দে, তাহলে বুঝতে পারছি আমি কোন ছেলে। ঠিক আছে কাকা, চল না। তাহলে তোমরা দেখতেই পেলে বাপন কীরকম ছেলে। এই কথাতে তাদের ঘুম নষ্ট করে দিল বাপন। কিন্তু ভালো না, এটা করে বসবে, জমিটা আমাদের বিক্রি করবো। এই তুই চুপ করে থাক, ওদের জমি বিক্রি করবো, ও ভয় পায় ওকে আমি। কথা ঠিকই বলেছে, ওরা লোক ভালো লাগে কিছু একটা করে দিতে পারে। তা আমার যদি কিছু হয়ে যায় তার জন্য জমিটা তোদের নামে লিখে দেবো। না কাকা, জমি ওদের নামে করতে হবে না, ওর যা করবে করে নেয়। তোমাদের যা আছে তোমরা তাই করো, আমার এসে ব্যাপারে নাই। আর এই কথা বলেই খুশিরুল রাগ করে চলে গেল, কারণ ও জানতো যে বাপন ছেলেটা সুবিধের না। আর রাকেশ খুশিরুলের রেগে যাওয়া দেখে বলল যে জমিটা তাহলে দুই ভাই নামেই করে দিতে। স্যার ঠিক আছে, আমি চললাম। ঠিক আছে, ওকে আমার বোঝাতে হবে, আর আমার একটু সাইডে কিছু কাজ আছে, আমি কাজটা করে আসছি। হ্যাঁ ঠিক আছে, তুমি সাবধানে থাকবে, ঠিক আছে? ভালোভাবে যাস। এই বলে সে সেখান থেকে চলে যায়। আর তারপর সে কিছু তার কাজ ছেড়ে তার ভাইয়ের কাছে যায় আর বোঝাতে চায় যে শুধু শুধু রাগ করে কোনো লাভ হবে না। তুই এখানে কি করছিস? এলাম তো দেখতাম, তো শুধু শুধু রাগ করে চলে এলি। দেখ রাকেশ, ওরা ছেলেগুলো কিন্তু ভালো নয়, তখন কাকার কিছু একটা ক্ষতি করে বসবে। তার জন্য তোকে বলছি যে জমিটা ওদের নামে করে দিতে। হ্যাঁ, কাকাকে আমি বললাম, কাকা বললো যে আমাদের নামে জমিটা করে দেবে। কিন্তু সে বলে জমি তাদের নাম করার সত্ত্বেও তারা বাপনকে জমি বিক্রি করবে না, কারণ রাকেশ জানতো যে ওই জমিতে কী করবে, ওরা ফ্যাক্টরি বানাবে। আর ফ্যাক্টরি যদি বানায় মানুষের মৃত্যু হতে বেশি সময় লাগবে না। কিন্তু খুশিরুল ছেলেটা ছিল আলাদা, ও জানতো যে বাপন তার পরিবারের কী সর্বনাশ করে দিতে পারে, তাই ও একটু ভয় ভয় করছিল। আর বারবার রাকেশকে বলছিল যে রাকেশ আমাদের জমিটা বিক্রি করে দেওয়া উচিত। কিন্তু রাকেশ সে তার ভাইকে বোঝায় আর বলে যে আমাদের জমিটা বিক্রি করা উচিত হবে না, আর সে সেখান থেকে চলে যায়। থাক তাহলে, আমি যাবো। তার দুদিন পর জমিটা তাদের নামে হয়ে যায় এবং বাপন সেখানে আসে। দেখো নমস্কার বুড়ো।
কাকা জমিটা বিক্রি করতে বললাম, বিক্রি না করে ভুল করলে জায়গাটা ওদের নামে করে দিলে। তোকে আগেও বলেছিলাম, এখনো বলছি, আমাদের জমি বিক্রি করবো না আমরা। তোদের জমি বিক্রি করবো না, কারণ তোদের যে ফ্যাক্টরি বানাবি, তোদের ফ্যাক্টরিটা আবর্জনাতে মানুষের ঘুম হবে না, ঠিক আছে? তার জন্য তোদের বিক্রি করবো না। আরে নিজে বেঁচে যাবে সেটা দেখ। নিজে বেশি থাকবে মানে কি করবে তোরা আমাদের? এই ছাড়। তুই এখন আমার চিনিস না। এই কথা বলে বাপনকে বেরিয়ে যেতে বলে, কিন্তু বাপন খুব রেগে যায় আর সে বলে, এর বদলা তো আমি নিবই। রাত 11টার সময় মানেরুল সে বাইরে মুখ হাত পা ধোয়, আর সে জানতো না যে তার সাথে কি হতে চলেছে। সে মুখ হাত পা ধোয়ার পর দেখলো কে ওখানে? কে ওখানে? কে? তুমি কে? সালা বোর্ডটা জমি দেবে না, ভাই লাস্টটা কি করবো? পড়ে থাকবে। শুধুমাত্র একটা জমির জন্য একটা বয়স্ক মানুষ যে কিছুদিন পর এমনিতে মারা যেত, তাকেই মেরে দিল বাপন। বাপন কিন্তু খুব বার বেড়েছে, ওর কিছু একটা করতে হবে। এই কাজটা বাপন ছাড়া কেউ করতে পারে না। তুই কি করবি ওর? তুই তো প্রথমে বলেছিলাম ও একটা খারাপ ছেলে, তারপরে তো ওর সাথে পাঙ্গালিতে গেলি, তোর জন্য আজকে কাকা মারা গেল। না আমি বা কি করবো? আরে ওদের জমিটা বিক্রি করে দিতাম তো ফ্যাক্টরি বানাতো। জমিটা বিক্রি করলে বা কাকা তো বেঁচে থাকতো, জমিটা যদি বিক্রি করে দিতিস। বাপনে কিছু একটা ব্যবস্থা করতে হবে, ঠিক আছে? নাহলে হবে না, ও আমাদেরকে বাঁচতে দেবে না। তুই ওর কিচ্ছু করতে পারবি না, তোর জন্য আজ আমাদের কাকার সাথে নাই। আমি কিছু তো একটা করতে হবে, নাহলে আমাদেরকেও বাঁচতে দেবে না। তোর যা ইচ্ছা তো তাই কর, তোর জন্য আজ কাকা আমাদের সাথে নেই। হ্যাঁ, আমি তো চললাম। এই ছাড়। ছি, এও চলে গেল, একা একা কি করবো এখন? আর সেই দিন এমন ঘটনা ঘটলো যে কেউ ভাবতেও পারেনি। একে বললাম আমাদের নামে জমিটা করিস। তোদেরকে আগেও বলেছি, এখনো বলছি, আমাদের জমি তোরা কোনো সময় নিতে পারবি না। যতক্ষণ আমাদের নামে জমি না করছে ততক্ষণ একে মাইতেই থাক। এই দাঁড়া দাঁড়া, সব বেশি বেশি। কেন তুই মার খাচ্ছিস? তোর কাকাকেও মেরেছিলাম, তোকে আমার বউ চুপচাপ সাইনটা করে দে। তোকে একবার বাঁচার চান্স দিচ্ছি, ভালোভাবে সাইনটা করে দে।
এই ঘটনার পর রাকেশ অনেক রেগে যায় আর সে বাপনের লোকদিকে মেরে সে সেখান থেকে চলে যায়। তারপর রাত হয় আর সে দেখে খুসরো নিখোঁজ আর সে তার বন্ধুর কাছে যায়। কিরে ভাই, তোকে বাপন মারতে গিয়েছিল? মারতে গিয়েছিল, শুধু তাই না, খুশুলকে খুঁজে পাওয়া যাচ্ছে না। এরা মনে হয় ওকে ধরে নিয়ে চলে গেছে ও। তো তোরা দেখেছিস খুশুলকে? না তো। তুই দেখেছিস সাবে? না রে ভাই, দেখিনি। ও তো ধরে নিয়ে চলে গেছে, কি করবো তার বুঝতে পারছি না এবার। আমি ওকে ফোন করে ধমকাচ্ছে আর বলছে যে রাকেশ খেতে তাই বলছে। হ্যালো, রাকেশ, হ্যাঁ কে বলছো তুমি? শুনলাম তুই নাকি বেঁচে গিয়েছিস, এবার তোর ভাইকে কে বাঁচাবে? ওর জন্য কিছু না হয়, এই চুপ, তোর ভাইকে বাঁচাতে চাইস না? তুই যা বলবি আমি তাই করবো, কিন্তু ওর জন্য কিছু না হয়। হ্যাঁ ঠিক আছে, তাহলে কালকে আমাদের আড্ডায় চুপচাপ চলে আসিস। ঠিক আছে, আমি সকালে যাচ্ছি। হ্যাঁ, আর কোনো রকম চালাকি করবে না। ঠিক আছে, ধর। কে ছিল? এই কথা শুনে রাকেশ অনেক রেগে যায় আর সে সকালবেলা হতে তার ভাইকে বাঁচাতে চলে যায়। এখনো মরতে চাস না, সইটা করবি। তুই সেই দিন আমার ছেলেটাকে মেরেছিস, তাও একটা বাঁচার চান্স দিছি। ভালোই ভালোই সইটা করে দে, তোর ভাইকে নিয়ে চলে যা। রাকেশ, তোকে আগে বলেছিলাম সই করতে, কিন্তু এখন আর করবি না। সই করবি না? ওই দাঁড়া, ভালো ভালো বলছি, ছেড়ে দে ওকে বাপন। হ্যাঁ, ছেড়ে দেবো? যতক্ষণ সই না করবে শালাকে মার। চিলিয়ে কোনো লাভ নেই, ভালো ভালো সাইনটা করে যা আর বাড়ি চলে যা। না রাকেশ, সই করবি না। আরে একে মাত্র বেশি বক বক করছে।
এই এতক্ষণ তুই কুত্তা থেকে মেরেছিস, কই আমার সাথে আয়। ওরা যদি কুত্তা হয় তাহলে তুই তাহলে কি, তুইও তো একটা কুত্তা। খারাপ যতই খারাপ হোক না কেন, ভালোর কাছে তাকে হার মানতেই হবে। তাই রাকেশ আর খুশিরুল বাপনকে মেরে তার কাকার মৃত্যুর প্রতিশোধ নিল। তো হ্যালো গাইস, আমাদের এই ভিডিওটা বানানোর একটাই উদ্দেশ্য যে আপনাদেরকে এন্টারটেন করব। তো অবশ্য ভালো তো লেগেছে যখন এত দূর এসেছেন, তো একটা লাইক তো করতে হবে গাইস, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে হবে এরকম মজাদার ভিডিও পেতে। আর কমেন্ট করতে হবে কোন জায়গাটা ভালো লেগেছে, কমেন্টটা অবশ্যই করতে হবে। তো গাইস ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টাটা, বাই বাই।